হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওর মধ্যে আমরা গতকাল যে ত্রিপুরা জিওগ্রাফিক্যাল এরিয়ার সম্বন্ধে আমরা জানছি ওইটার একটা সামারি নোট আমরা একটু আলোচনা করবো, দেখবো এবং এটার উপর আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো। ঠিক আছে, এমসিকিউ প্র্যাকটিসের মধ্যে আমরা একটু জানবো যে জিনিসটা কি কি আছে, কি কি পড়তে হবে আমরা। যেমন প্রথমত আমি সামারি নোটটা একটু তোমরা আলোচনা করে দিই। আলোচনা করার মাধ্যমে এই সামারি নোটটার থেকে এমসিকিউ আমরা করতে পারব, ইজিলি করতে পারব। দেখবা একদম হুবহুব এই সামারি নোটটার থেকে এমসিকিউটা উঠে এসে ইভেন এটা আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দিয়ে আমরা এদিকে প্র্যাকটিস করতেছি। দেখা যদি দেখতে পারো, দেখুন টিপিএসসি 2019 কোশ্চেন আছে, টিপিএস টিসিএস গ্রেড 2020 কোশ্চেন আছে এদিকে। ঠিক আছে, তো লোকেশনের সম্বন্ধে আমরা জানছি। আমরা প্রথমে কইছি লংগেস্ট বর্ডারের সম্বন্ধে আমরা জানছি এবং ইস্টার্ন বর্ডারের সম্বন্ধে আমরা জানছি, কোঅর্ডিনেটগুলো কী কী আছিল ওইটাও আমরা জানছি। এবারে আমরা যে প্রাইমারি রক, মানে আমাদের ত্রিপুরার মধ্যে স্পেশালি যে ধরনের রক পাওয়া যায়, কোন ধরনের রকগুলো পাওয়া যায় ওই জিনিসের সম্বন্ধে আমরা জানছিলাম। কিন্তু প্রথম আমার যে জিকের প্রথম ক্লাসে আমরা থিওরিটা মোটামুটি অনেক কিছু জানিয়ে আলাইছি, এখন আমরা শুধু সামারি নোটটা জানবো। ইভেন এখন আমরা এমসিকিউ কয়েকটা জিনিস প্র্যাকটিস করবো। এরপর এদিকে একটা টেবিল আছে, দেখো একটা টেবিল আছে, টেবিলটা সবাই আমি মানে কমু বা যারা ভিডিওটা দেখতেছো তাদের একটাই রিকোয়েস্ট করবো, ভাই তোমরা সবাই টেবিলটা একদম মুখস্থ করে লাইও। কিতা করবো আমি জানি না, এটার মধ্যে মানে পাইলে মানে এটা জেরক্স করে কাইটা খাইলে বা আমি জানি না, বাট এটা মুখস্থ করে নিও। ম্যাক্সিমাম কোশ্চেন এই টেবিলটার থেকে আইসি প্রিভিয়াস ইয়ারে আমি এটা একদম অ্যানালাইসিস করে পুরো দেখে আসছি। এজ এ টিচার আমি কমু এটার থেকে একটা না একটা কোশ্চেন তোমরা ত্রিপুরা ফরেস্ট গার্ড এবং ফরেস্টারে থাকবো, মাস্ট থাকবোই। যেমন আটারমুরা যে ল্যান্ড লম্বাটা কতটুকু, 106 কিলোমিটার। দেপ্তামুরা, জম্পু হিল 74, সান্তাং হিল 58, লংতরা হিল 48 এবং 74 হইতেছে তোমার বরমুরা হিলটা। আর এই যে হাইয়েস্ট পিক অফ পয়েন্ট মানে পাহাড়ের যে একটা পিক পয়েন্ট থাকে না, এই যে উপরে পিক পয়েন্ট থাকে না, ওইটারে কথা কইতাছে এটি কিভাবে আছে। এই যে হাইয়েস্ট পিক পয়েন্টের উপর দেখো, এদিকে আছে তোমার জম্পু হিলটা হইতেছে যেটা, জম্পু হিলে তোমার সবচেয়ে হাইয়েস্ট পিক অফ পয়েন্টটা যেটা আছে এটা একটু মনে রাখো, 939, এইটাই সবসময় বেশিরভাগ জিজ্ঞেস করে, বাট ওইটিও একটু তোমরা মুখস্থ রাখার চেষ্টা করো। ঠিক আছে, এইদিকে দেখো হাইয়েস্ট পয়েন্ট অফ রেঞ্জ আর আছে জম্পু হিলের, ইস্টার্ন মোস্ট রেঞ্জে আছে কি জম্পু হিলের। এরপরে তোমার লোয়েস্ট রেঞ্জে গিয়ে আছে বরমুরা, বরমুরা সবচেয়ে লোয়েস্ট, এটা তো আমরা ওই ক্লাসে আমরা জানছিলাম। এখন জাস্ট ওইটার একটু সামারি নোট আমি দেখাইতেছি, জাস্ট এই জিনিসটা একটু তোমরা বাড়িতে পড়ে নিও। ঠিক আছে, আর এইদিকে দুইটা টার্মোলজি আছে, ডেফিনেশন আছে, লুঙ্গে কাকে বলে এবং টিল এস কাকে বলে। ওই জিনিসটা আমরা এমসিকিউর মধ্যে সবসময় পড়ুম, দেখো এমসিকিউর মধ্যে হুবহুব একদম ইজিলি উঠে দিছি, একদম পুরো ডেফিনেশনটা উঠে দিছি। ইভেন একটা এই যে তোমার প্রথম যে এটা যে এটার উপর একটা এমসিকিউ আসো যেটা প্রিভিয়াস ইয়ার আমরা আইছি। ঠিক আছে, এতটুকু মানে তোমার সামারিটা এতটুকু দেখলে তোমরা চলবো, এত বেশি দেখতে হইতো না। আর আমরা যে নোটটা তোমার প্রথম দিয়ে প্রোভাইড করাইছি প্রথম ক্লাসের, ওই নোটটা জাস্ট একটু মাঝে মধ্যে রিভাইজ করতে থাকো, একটু পড়তে থাকো, থিওরি নোটটা একটু দেখতে থাকো আর কি। এরপর আমরা সামনে আরো এমসিকিউ করবো। এমসিকিউ মানে আমরা পুরো জিকে ক্লাসটা যখন শেষ হবো তখন আমরা সবগুলো এমসিকিউ মানে সবটি চ্যাপ্টারের এমসিকিউ একসাথে না প্র্যাকটিস করবো। তখন দেখবা ইজিলি আরো তোমার নিজের মধ্যে একটা কনফিডেন্স ফিল হয়েছে, বুঝতে ভাই আমি তো ইজিলি করতে পারতাছি। ঠিক আছে, আমরা ক্লাসটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখাও। আর এই যে পিডিএফ নোটটা দিতেছি ওটার পারলে তোমরা প্রিন্ট আউট করে নিও, প্রিন্ট আউট করে নিয়ে সেটা তোমরা ডিটেলসে একটু রিডিং পড়ো, আর নাইলে একটু মনোযোগ সহকারে পড়লে সারবো। এত মানে টেনশন নিয়ে পড়ো না আর কি, জাস্ট মনোযোগ সহকারে পড়ো, হয়ে যাবো গা। এবং প্রথম কোশ্চেন যেটা এমসিকিউ, আমাদের স্মলেস্ট টু লার্জেস্ট যদি আমরা র্যাঙ্ক তৈরি করি, মানে নিচের থেকে উপরের দিকে যদি র্যাঙ্ক তৈরি করি, তাহলে আমাদের ত্রিপুরা
কয় নাম্বার র্যাঙ্কে আছে? আমরা প্রথম লাইনে পড়ছিলাম ত্রিপুরা থার্ড স্মলেস্ট স্টেট। তাহলে আমরা ত্রিপুরাটা কম স্মলেস্ট মানে ছোট থেকে বড় শুরু করলে থার্ড স্মলেস্ট স্টেট মানে 3 নাম্বার র্যাঙ্কে আমাদের ত্রিপুরাটা আছে। এবার হইতেছে এই যে এরিয়াটা, ত্রিপুরার এরিয়ার সম্বন্ধে জানো একটু? ত্রিপুরা এরিয়াটাও আমরা সেকেন্ড লাইনে আমরা হিস্ট্রির মধ্যে যে আমরা যে সময় তোমার বুঝাইছি আমি ক্লাসের মধ্যে, ওইখানে সেকেন্ড লাইনের মধ্যে দেখাও ছিল যে এরিয়াটা কত, 10,491। আর ত্রিপুরার 3 দিকে কি আছে? বাংলাদেশ। আমি পুরো ডিটেলসে পড়তেছি না, মানে কোশ্চেন রিডিং পড়া তোমার এমসিকিউ। ভাই আমি তোমার একটা কোশ্চেন কই, তুমি যদি বইয়ে সেটা পুরোটা কোশ্চেন ডিটেলসে রিডিং পড়ো পরীক্ষার মধ্যে, আর এরপরে যে সেটা আনসার সব অপশন রিডিং করে তারপরে আনসার টিক করো, তোমার কাছে সময় থাকবো না ভাই, একদমই কম সময় থাকবো। জাস্ট মেইন পয়েন্টটা ধরো, যেমন থার্ড 3টা সাইড সারাউন্ডেড কি আছে? বাংলাদেশ। এবারে লংগেস্ট বর্ডার কার সাথে সেট করছে? বাংলাদেশের সাথে। জাস্ট মেইন পয়েন্টটা ধরো, ধরে সেরা এমসিকিউটা করো, তোমার টাইমও অনেক বেঁচে যাবো। এই টাইমটা তুমি আর একটা কোশ্চেনের পিছনে দিতে পারবা। এবার দেখো এদিকে কইছে ইস্টার্ন বর্ডার কার সাথে সেট করছিল? ত্রিপুরা মিজোরামের সাথে। টপিক অফ ক্যান্সার কার উপরে গেছিল? উদয়পুরের উপর দিয়ে গেছিল। কইছিলাম কারণ এই কারণে আমরা গরম লাগে, আমিও আগে কইছিলাম তোমরা একটু মনোযোগ সহকারে পড়। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সবগুলো, একটা দুইটা হয়তো বা প্রিভিয়াস ইয়ার আইছে না, বাট ম্যাক্সিমাম কোশ্চেনই প্রিভিয়াস ইয়ার আইছে। ত্রিপুরার রক টাইপ কিরকম? ত্রিপুরার রক টাইপ কিরকম? ত্রিপুরার রক টাইপ হইতেছে সেডিমেন্টারি রক টাইপ, ঠিক আছে না? এবার দেখো ডিপোজিট অকার লার্জেস্ট পার্টে কোনখানে আছে? এটা আছে সাউথ পার্টে, সাউথ ত্রিপুরাতে আছে। এবার আমি একটু আগে দুইটা কয়েকটা টার্ম কইছিলাম, তোমরা মুখস্থ করে রাখতাম। যেমন দেখো ওই লুঙ্গা, টেলস এস, টিল এস। লুঙ্গা মানে এটা প্ল্যাট ল্যান্ড ইন দ্য ভ্যালি, ডেফিনেশন আছে, তোমরা একটু মনোযোগ দেখে নিও। এরপরে টিলেস মানে দ্য হাইল্যান্ড অর হিলি রক্স। হিলি রক্স মানে যেখানে পাহাড়গুলো আছে, ওখানে বড় বড় পাথর আছে না, ওই জিনিসটারে এই ছোট্ট একটা ওয়ার্ড দিয়ে সেরা কইছে। এবার দেখো ত্রিপুরার গ্রাজুয়ালি যে আমরা যে পাহাড়টি ইনক্রিজ হয়েছে না, কোন দিকের থেকে শুরু করে কোন দিকে হয়েছিল? ডাব্লিউ ই, মনে আছে? ডাব্লিউ ই মানে ওয়েস্ট টু ইস্ট, ফ্রম ওয়েস্ট টু ইস্ট থেকে শুরু ছিল। ত্রিপুরা কয়টা প্রিন্সিপাল ছিল? ত্রিপুরা হিলের রেঞ্জেরও কয়টা প্রিন্সিপাল ছিল? 6টা, মানে 6টা পাহাড়, 6টা প্রিন্সিপাল, 6টা পাহাড়, 6টা প্রিন্সিপাল। মনে আছে নি তোমার? 6টা পাহাড়, 6টা প্রিন্সিপাল আছে। এবার লংগেস্ট হিলি রিজন, লংগেস্ট হিলি রিজন কোনটা আমরা? ভাই জম্পু হিল, আমি তো এটা কইছি মনে রাখুন লাগিয়া। আর সবচেয়ে লোয়েস্টটা কোনটা আছে? লোয়েস্ট নিচের দিকে যেটা আছে এটা বরমুরা, বরমুরা। একটু মনোযোগ সহকারে করো, যে হয়ে যাবো এমসিকিউ ভাই। জাস্ট রেগুলারলি পড়ো, দেখবা ইজিলি হয়ে যাবো। এবার হইতেছে আমাদের ইস্টার্ন মোস্ট হিলি রিজন। ইস্টার্ন মোস্ট হিলি রিজন কোনটা আছে? এটা জম্পুই। জারিমুরা, জারিমুরা, জারিমুরা কই পাওয়া যায়? 18মুড়া। জারিমুরা হইতেছে 18মুড়ার পিক পয়েন্ট। জারিমুরা কই পাওয়া যায়? 18মুড়াতে পাওয়া যায়। এবার ওই যে টেবিলটার মধ্যে তোমরা সবকিছু পাই লেবে, কিন্তু এই যে একটা শর্ট টেবিল তোমরা এখন প্রথম দিয়ে প্রোভাইড করছি না, ওটা শর্ট, সব কোশ্চেন আনসার দিকে ওটা পাই লেবে। ওয়েস্টার্ন মোস্ট হিলি রিজন, ওয়েস্টার্ন মোস্ট হিলি রিজন কোনটা? লংতরাই। জাস্ট পয়েন্ট দি লোয়ার মোস্ট হিলি রিজন বরমুরা, লোয়ার মোস্ট হিলি রিজন। এবার হইতেছে আমি 20টা রাখছি, বেশি রাখছি না আজকে এমসিকিউ। তো সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের রেঞ্জ মানে হিলি রেঞ্জে সাউথ ত্রিপুরাতে কি আছে? কে আছে সাউথ ত্রিপুরাতে? জাস্ট এরকম মনে করবো যে আমরা সাউথ ত্রিপুরাতে আমাদের অনেক দেব দেবীরা আছে, তো এই কারণে আমরা সাউথ ত্রিপুরাতে আমরা এদিকে গেলে একটু শান্তি পাবো যে
দেবদেবীরা মূর্তি দেখতে পারি, পুরানো পুরানো জিনিস সাউথ ত্রিপুরা দেখতে পাই। এই কারণে এটা আমি কমু দেবতা পুরা। মনে রাখুন লাগে তোমরা কইতাছি এটি। এরপরে তো হাইস্ট পিক ইন ত্রিপুরা, ত্রিপুরার সবচেয়ে হাইস্ট পিক। আমরা চিপস খাইছো নি? এই যে পটেটো চিপস, এরপরে তোমরা যে যত ধরনের মানে চিপস আছে না, ওইটা মনে রাখবে সবসময়। পাহাড়ে যেয়ে কিটা খাইতে মনে হয় তোমরা? চিপস খাইতে মনে হয়। তো চিপসের প্যাকেট লয়ে যাবো গা বেটলিন চিপে, বেটলিন চিপ, মনে রাখবো বেটলিন চিপ। এবার অ্যাপ্রক্সিমেটলি হাইট অফ আটারমুরা হিল, আটারমুরা হিলের অ্যাপ্রক্সিমেটলি হাইটটা আমি একটু তোমরা দেখাই। প্রথম যে টেবিলটা দেখাইছিলাম ওই টেবিলটা একটু দেখাই, দেখাইলে তোমরা ইজিলি বুঝতে পারবে যে হাইটটা কত। এই দেখো হাইটটা, আটারমুরা হাইটটা কত, লেন্থে হইছে 106, 106 লেন্থে, লেন্থে 106। তো আজকের ক্লাসটা আমি এতটুকুই রাখলাম। তোমরা জানাইবা যে ক্লাসটা কেমন হয়েছে। আমরা আরো এমসিকিউ প্র্যাকটিস করুম। তো আমরা সেকেন্ড ক্লাসে আমরা হয়তোবা তোমার আমাদের ত্রিপুরার যে মনসুন এরিয়া আছে, মনসুন বলতে হয়তোবা আমাদের যে ক্লাইমেট অফ ত্রিপুরা আছে ওইটার সম্বন্ধে ক্লাস করবো। তোমরা সবাই রেডি থেকো। আর তোমরা যারা প্রথমবার এই ক্লাসে আইছো, মানে আমরা 3 ডট একাডেমিতে আইছো, কাইন্ডলি তোমরা একটু সাবস্ক্রাইব করে নিবা। আমরা জিকে ক্লাসটার সাথে সাথে এনভায়রনমেন্টাল ক্লাসও পাশাপাশি চলতেছে, ওই ক্লাসটা একটু দেখো। ওই ক্লাসের এমসিকিউ হইব। আর নোটগুলো সবটাই আমরা কিন্তু টেলিগ্রামে তোমরা ইজিলি অ্যাভেলেবেল পাই নেবা। আর এরপরও আমরা টেলিগ্রামের লিঙ্ক আমরা কমেন্ট বক্সে জানাই দিতেছি। আর যদি কোনো কিছু ইনকোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে জানাও, যদি কোনো ধরনের ইনকোয়ারি থাকে। ঠিক আছে, এতটুকু আছে ক্লাসটা। তো থ্যাংক ইউ তোমরা ক্লাসটা অ্যাটেন্ড করার লাগা। আর আমরা একদিন পর একদিন মানে জিকের ক্লাসটা একদিন পর একদিন আমরা চেষ্টা করবো যাতে তোমরা লাগা প্রোভাইড করানোর লাগা, তোমরা দেওয়ার লাগা। তো থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ গুড ডে।